ইজার আল মুসবিল ইজার এক নাম্বার হলো ওই পুরুষ যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে। قال المسبل ইজার ইজার টাকনুর নিচের অংশ অর্থাৎ পরিধান করে যারা কাপড়, যারা টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরিধান করবে, এটা মেয়েদের ক্ষেত্রে নয়, মেয়েরা টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারবে, কিন্তু পুরুষ লোক টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। কোন পুরুষ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে, এই লোকটা তাকওয়াওয়ালা হোক, পরহেজগার হোক, যত মুমিন মুত্তাকিন হোক না কেন, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, গুনাহ মাফ করবেন না, কঠিন শাস্তি দিবেন। ঠিক গাজীপুরের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, সমাজের ভিতরে তাকায়া দেখেন টাকনুর নিচে পুরুষ কাপড় পরে কি পরে না? শুধু সাধারণ লোক নয়, জানলেওয়ালারাও টাকনুর নিচে কাপড় পরিধান করে। যাদেরকে দাওয়াত দেওয়া হয়, যাদেরকে কাজ থেকে নিষেধ করা হয়, ওই সমস্ত ব্যক্তিবর্গরা বলে, হুজুর সৌদি আরবের দিকে তাকান, দুবাইয়ের দিকে তাকান, আরব আমিরাতের দিকে তাকান, কুয়েতের দিকে তাকান, আমরা মুসলমান, আমাদের চাইতে শক্তিশালী মুসলমান হলেন তারা, কিন্তু আমরা টাকনুর নিচে পড়লে অসুবিধা কি? সৌদি আরবের মুসলমানরা টাকনুর নিচে কাপড় পরিধান করে। যুবক ভাই, কোরআন প্রেমিক মুসলমান, আমি আপনাদেরকে বলি, সৌদি আরব দিয়ে কি কোরআন হাদিস চলে নাকি? সৌদি আরব দিয়ে মুসলমানিত্ব চলে নাকি? দুবাই দিয়ে কি শরীয়ত চলে নাকি? নাকি কোরআন হাদিস চলে একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়া? বলেন ঠিক কিনা? নবীর তরিকা, আল্লাহর হুকুমই হলো কোরআন হাদিস। আল্লাহ যা বলেছেন, রাসূল যা ইরশাদ করেছেন, এটাই হলো আমার কাজ, এটাই হলো মানা। আমি সৌদি আরবের দিকে তাকাবো না, আমি এরকম ভাবে আরব আর আরিমার দিকে তাকাবো না, আমি কুয়েতের দিকে তাকাবো না, দুবাইয়ের দিকে তাকাবো না, আমি তাকাবো শরিয়া কি বলে, আমার কোরআন হাদিস কি বলে, আল্লাহ রাসূল কি বলে, ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে দেখা যায় টাকনুর নিচে কাপড় পরিধান করে। যখন আল্লাহর নবী এই আলোচনা সাহাবাদের মধ্যে করলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকনুর নিচে কাপড় পরিধান করতেন। মক্কা নগরীতে যদি 10 জন ধনাঢ্য ব্যক্তি দেখা দেয়, তার মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলোচনা শোনার পর যখন জানলেন আল্লাহ তাআলা কথা বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাকে maaf করবেন না, আল্লাহ তাআলা আমাকে অনেক শাস্তি দিবেন, এই আমল আমি করতে পারি না। সঙ্গে সঙ্গে হযরতে উসমান তিনি কাপড় টাকনুর নিচে উঠাইছেন, হাঁটুর নিচে টাকনুর, উভয়টার মাঝখানে কাপড় পরিধান করলেন। সুবহানাল্লাহ। মক্কার কাফিররা বলে, উসমান তোমার কি হলো? উসমান তুমি তো মক্কা নগরীতে ধনাঢ্য ব্যক্তির মধ্যে একজন, তুমি টাকনুর নিচে কাপড় পরিধান করলে আমাদের শিল্পপতি আমরা যারা আছি, আমাদের মান সম্মানটা বড় হয়, আমাদের মাথাটা উঁচু হয়। এ উসমান, তুমি এত ধন সম্পদের অধিকারী হইলা, কেন তুমি টাকনুর উপরে কাপড় পরিধান করো? তোমাকে তো শিল্পপতি মনে হয় না, তোমাকে মনে হয় মক্কার একজন রাখাল। বলেন নাউজুবিল্লাহ। হযরত উসমান বলে, হে কাফেরের দলেরা,
নবীর দুশমনেরা, দিনের শত্রুরা আমাকে রাখাল বলতে পারো, সমস্যা নাই। দিনের জন্য রাখাল বলো, দিনের জন্য কলি বলো, দিনের জন্য সন্ত্রাস বলো, দিনের জন্য সঙ্গী বলো, দিনের জন্য মাস্তান বলো, দিনের জন্য চুর বলো, দিনের জন্য বাটপার বলো, আমি দিনের উপর আমল করব। এই সমস্ত চোর বাটপার বলে আমাদেরকে আটকানো যাবে না, ঠিক কিনা? যাদেরকে দিনের জন্য কতল করা হয়েছে, যাদেরকে দিনের জন্য আঘাত করা হয়েছে, স্ত্রীর সঙ্গে থাকতে দেয় নাই, বিছানা পৃথক করেছে, সন্তানের মুখ দেখতে দেয় নাই, বাড়ি থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে বের করে দিয়েছে। মুসলমান কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, দিন প্রেমিক, আপনারা বলে তাদের সম্মান বাড়ছে না কমছে? হযরতে উসমান যখন তিনি টাকনুর উপর কাপড় পরিধান করেন, উসমানের দাম কিন্তু বেড়ে গেল, দাম বেড়ে গেল। আল্লাহর নবী তাকে তত কাছে দিলেন, কারণ যেই ব্যক্তি আশেকের কথা মানে মাসুককে ততই কাছে টানে, ঠিক কিনা? আল্লাহর নবী আরেক কানা হাদিস বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করলো, যার টাকনুর নিচে কাপড় পরিধান করা, ওই টাকনুর নিচের অংশটুকু জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এই আলোচনা পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। মেয়েরা টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারবে, এটা মেয়েদের জন্য জায়েজ, কিন্তু পুরুষের জন্য জায়েজ নয়। হ্যাঁ, পুরুষ নিচের দিক দিয়ে মোজা পরিধান করতে পারবে। অনেকে বলতে পারেন, হুজুর তাহলে মোজা পরিধান করা, হ্যাঁ এই দিক দিয়ে আপনি মোজা পরিধান করতে পারবেন, এটা জায়েজ। আল্লাহর নবী মোজা পরিধান করছে কি করে নাই? সাহাবায়ে কেরাম করছে কি করে নাই? তো মোজা পরিধান করতে পারবেন এই দিক দিয়ে, কিন্তু উপরের দিক দিয়ে আপনি বড় লম্বা জুব্বা বানান, পাঞ্জাবি বানান, পায়জামা পরেন, প্যান্ট পরেন, ট্রাউজার পরেন, যত কিছু ধুতি পরেন, যে কোনো কাপড় এই দিক দিয়ে পরবেন, টাকনুর নিচে পরতে পারবেন না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচের অংশ জাহান্নামে দেওয়া হবে। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, ও যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, গাজীপুরের মুসলমান, ভালো করে জানেন, ভালো করে বুঝেন, গাড়ির চাকা যদি রুটের বাইরে চলে, খেতে চলে যায়, নদীতে চলে যায়, খালে চলে যায়, বলুন তো গাড়ি কোথায় যাবে? চাকা যেদিকেই যাবে গাড়ি। তাহলে আবার টাকনু যদি জাহান্নামে যায়, বডি কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে। তাহলে আবার টাকনু জাহান্নামে গেলে বডিও জাহান্নামে যাবে। আর টাকনুর নিচে কাপড় পরিধান করা একটা অহংকারের আলামত। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, তাদের একটা অহংকারের আলামত। আল্লাহ তাআলা কোন অহংকারকারীকে পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত নম্বর 18, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাত্তাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা মানুষের দিক থেকে মুখ ফিরাও না এবং অহংকার বশত জমিনে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। টাকনুর নিচে কাপড় পরিধান করলে এটা অহংকারের আলামত।
যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন, তওবা করেন, তওবা করেন, আজ থেকে কোনো পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করবেন না। হাত তোলান বাবারা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ থেকে দেখো গাজীপুরের মুসলমান, দেশের বিভিন্ন প্রান্তের মুসলমানের বাবাজিরা, যুবক ভাইয়েরা হাত তুলছে। টাকনুর নিচে কাপড় পরিধান করবে না। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। 2 নম্বর আলোচনা ওয়াল মান্নান। 2 নম্বর আলোচনা হলো ওই ব্যক্তি যে দান করে খোটা দেয়, আছে না নাই? একজনকে হাদিয়া দেয়, গিফট দেয়, দান করে আবার খোটা দেয়। আমি তো সেই দিন তোমাকে এত লক্ষ টাকা দিয়েছিলাম, আমার বাবার বিটাই থেকে বড় হয়েছো, আমার বাবার বাড়ির ভাত খেয়েছো, আমাদের বাড়ির মার খেয়ে বড় হয়েছো, আজকে আমাদের সঙ্গে কথা বলো, আমাদের টাকা পয়সা ছাড়া এত বড় হইতে পারতা না, তোমাকে অনেক দান দক্ষিণা করেছি। মানুষ বলে কি বলে না? এই দুষ্টাচার ভিতর আছে। যত নামাজি হোক, তাহাজ্জুদ গুজার হোক, দিনদার হোক, যেমন পরহেজগার হোক না কেন, যারা দান করে খোটা দিবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা পুরুষের তুলনায় নারীরা বেশি বলে, ঠিক কিনা? পর্দার মা বোনেরা ভালো করে কথাগুলো বুঝে নেন। যারা দান করে খোটা দেয়, দান করে আবার উপহাস করে, দান করে ওই ব্যক্তিকে ছোট করে, সমাজের মধ্যে ছোট করে। যদি আপনি দান করলেন, হাদিয়া দিলেন, গিফট দিলেন, আবার ওই ব্যক্তিকে ছোট করলেন, আপনার এই দান কবুল হবে না। এই দান আল্লাহ কবুল করবেন না, সওয়াব দিবেন না, এবং আপনাদের সকলের জন্য বড় আযাবের ব্যবস্থা রয়েছে। সমাজের ভিতরে তাকাইলে দেখা যায় দান করে খোটা দেয়, এটা শতকরা মনে হয় 98% হবে, ঠিক কিনা? ও মুসলমান, হাতে ধরি পায়ে ধরি, দান করে খোটা দিবেন না। যাকে দান করবেন, দান করে এটা আপনি এখান থেকে ভুলে যাবেন। দান করে খোটা দিবেন না। যদি দান করলেন পরবর্তী উল্লেখ করবেন না। আমাদের টাকা খায় এত বড় হয়েছে, তাকে ছোট করবেন না। প্রয়োজন হয় দান করবেন না, দান করে এই সওয়াবটা নষ্ট করবেন না। 3 নাম্বার হলো ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। 3 নাম্বার হলো ওই ব্যবসায়ী, যেই ব্যক্তি ব্যবসা করে কিন্তু ব্যবসার ভিতরে সত্য মিথ্যা কসম আছে না নাই? ব্যবসা করতে গিয়ে কসম খায়, কসম করে 1 টাকার পণ্য অনেক টাকায় বিক্রি করার জন্য কসম করে, আল্লাহি, আল্লাহর কসম, খোদার কসম, মায়ের কসম, সন্তানের কসম, কোরআনের কসম, কাবার কসম, মদিনার কসম, বিভিন্ন জিনিসের কসম খায়। এই কসম খেয়ে যারা পণ্য বিক্রি করবে, ওই ব্যবসায়ী যদি নামাজি হয়, ওই ব্যবসায়ী যদি দিনদারিতাও হয়, ওই ব্যবসায়ীকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। তার সঙ্গে কথা বলবেন না, ওই ব্যবসায়ীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এবার আপনারা বলেন, ব্যবসা করে মিথ্যা কথা বলে এমন ব্যবসায়ী আছে না? আছে। এবং ব্যবসায়ী করতে গিয়ে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দেয়। 1 নাম্বার মাল দেখায়া 2 নাম্বার মাল বিক্রি করে, আছে না নাই? এক শ্রেণীর লোক দেখবেন, এই যে এখন বর্তমান ইলিশ মাছ বিক্রি করে, দেখবেন মাথায় বড় পাতিলা ডেক নিয়া এইখানে ওই প্লেটের ভিতরে, বড় থালের ভিতরে কয়েকটা মাছ এখানে সাজায় রাখে এবং বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করে। তাদের ওইখানে 2টা প্লেট আছে। এটা আপনাদেরকে বলি, তারা ধোঁকা দিচ্ছে, এটা আমার বলতেই হবে। তারা সেখানে 2টা প্লেট রাখে, একটা প্লেট উপরে রাখে,
সেটার ডাকনা থাকে, সেটা হলো বড় যে মাছগুলো আছে, এই বড় মাছগুলো এই উপরের প্লেটে রাখে। এই যে ইলিশ মাছ, এটা ইলিশ না, এটা ওই যে মানে জাটকার একটু বড় আর কি, হ্যাঁ এই বলে আর কি, এই মাছটা ইলিশ না, ইলিশ বলে আর কি বিক্রি করে। এইখানে একটা আছে, এবং এই প্লেটের নিচে আরেকটা প্লেট আছে, আরেকটা বড় থাল আছে, ওইখানে এর থেকে ছোট মাছগুলো রাখে। আপনাকে বড়গুলো দেখায়া দাম দর ফুরায়া আপনাকে যখন দিবে আপনি বুঝতেই পারবেন না। এখানে হাঁটুর উপরে রেখে বড়টা উপর থেকে সরাইয়া ওই ছোটটার থেকে আপনাকে মাছ দিয়ে দিবে। এটা কয়েক জায়গায় ধরা খাইছে এবং কয়েক জায়গায় প্রমাণিত হয়েছে, এবং এটা মিডিয়ার ভিতরে প্রচার হচ্ছে। আপনারা এই প্রতারক থেকে সাবধান, যেটা দেখাবে সেটাই আপনি কিনবেন, নচেত আপনাকে এটা ঠকাচ্ছে। এটা আপনাকে ঠকাচ্ছে না, সে নিজে ঠকছে এবং সে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা? তাহলে এই আলোচনা করা দরকার আছে না নাই? আরেক শ্রেণী দেখবেন রাস্তাঘাটে হকার যারা আছে, বিক্রি করে, হ্যাঁ তাদের লোকে পিছন দিক দিয়ে দাম দর করাইয়া সাহসী ভাই কত হয়তো হয়, আচ্ছা আর একটু কম দিলে হবে না, নিয়ে যা, এইভাবে মানুষকে প্রতারণা করে। এই সম্বন্ধে আল্লাহ রাসূল একখানা হাদিস বলেন, আল্লাহ রাসূল বলেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ঠিক মুসলমান ভাইরা আমার, এইভাবে সমাজে মানুষকে ধোঁকা দিচ্ছে। সবচেয়ে ধোঁকা হচ্ছে যারা দলিলের কাজ করে, জমিন মাপে, এই সমস্ত দলিল মাপেরা টাকা পয়সা ঘুষ নিয়া তারা ধোঁকা দিয়া 9-6 বুঝায়া, যে বুঝে না তাকে বুঝাইতে ঠিক না। আরেকটা ধোঁকা হচ্ছে দানের ব্যবসায়ী। আপনারা তো শহরে থাকেন, গ্রামগঞ্জের পাইকার করে পাইকারদেরকে আমরা দেখি, তাদের পাল্লা যে আছে এই দাড়ি পাল্লার ভিতরেও ভেজাল আছে, এবং তাদের সেই ওজনের পাথরের ভিতরেও ভেজাল আছে। দেখবেন 5 কেজি 10 কেজি পাথরের নিচু দিয়ে একটি ছিদ্র থাকে, কিন্তু পাইকার যারা হয় তাদের সেই পাথর ছিদ্র থাকে না, ওই ছিদ্রটুকু তারা সীসা দিয়া বরফুট করে তুলে দেখে নিবে। আরেকটা ধোঁকা আছে, যেই ধোঁকা হলো কষাইরা ধোঁকা দেয়। যে নেতা তাকে ভালো পুষ্ট দেয়, আর যে গরিব, শক্তি নাই, সামর্থ্য নাই, আশেপাশে কষাই থাকলে আমি কষাই ভাইদেরকে বলি, গরিবদেরকে ঠকাবেন না, হার তো নিতেই হবে। হার আমাকেও দিবেন, আপনি নেতাকেও দিবেন, গরিবকেও দিবেন, ধনীকেও দিবেন। ওজনে মেপে 1 কেজিতে কয়শো গ্রাম হার হয়, কতটুকু মেপে আপনি যে 10 কেজি হয় তাকে ততটুকু দিবেন, যে 20 কেজি নেই তাকে ততটুকু দিবেন। এটাই হলো আপনার হিসাবের ব্যবসা। ও মুসলমান ভাইরা আমার, আরেক শ্রেণীর ব্যবসায়ী আছে, ভালো কাপড় দেখায় কিন্তু মন্দ কাপড়গুলো দিয়ে দেয়। আবার বাড়িতে যখন নিয়ে যায় দোকানে স্লোগান দেয়, সেরা ফাটা হলে ফিরাইয়া দিব। ওই লোকটা বাড়িতে গিয়া সেরা ফাটা যখন পায়, যখন দোকানে নিয়ে আসে, কিন্তু দোকানওয়ালা বলে আমার কাছ থেকে নেন নাই, যার কাছ থেকে নিছেন সে তো চাকরি ছেড়ে চলে গেছে, বলে কিনা? ও মুসলমান ভাইরা আমার, এটার কথায় সহিহ মুসলিম শরীফের 106 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। ওই ব্যবসায়ী যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম খায় এবং মানুষদেরকে ধোঁকা দেয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তারা নামাজি হতে পারে, কোরআন পড়নেওয়ালা হতে পারে, দাড়ি রাখনেওয়ালা হতে পারে, টুপি পরনেওয়ালা হতে পারে, জুব্বা পরনেওয়ালা হতে পারে, দোকানের ভিতরে কোরআন থাকতে পারে, দোকানে কালেমা থাকতে পারে, দোকানে কাবার ছবি থাকতে পারে, দোকানে মদিনার ছবি থাকতে পারে, দোকানে ইয়াসিনের নকশা থাকতে পারে, যত
কিছু তন্ত্র মন্ত্র লাগাক না কেন, এই লোকটা ধোঁকাবাজ, এই লোকটাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ও ব্যবসায়ী ভাইরা, সহিহ মুসলিম শরীফের 106 নম্বর হাদিস মুখস্থ করে নেন। আমি আব্দুল রহিম বিদ্যাগঞ্জ ওয়াজ করলাম, কিছুক্ষণ পরে আবার 30 হয়ে রওনা দিব, হয়তো রাস্তায় আটকাইতে পারে। আমি আগে হাদিস নাম্বার বলে দিলাম। আল্লাহ নবী বলেন, যারা সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, মহান নবী ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা মিনাস সালিহিন, যারা আমানতদার ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, যারা ধোঁকা দেবে না, মানুষকে ঠকাবে না, যারা আল্লাহর কোরআন অনুযায়ী ব্যবসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যবসায় বরকত দিবেন এবং তাদেরকে শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, নবীদের সাথে আল্লাহ তাআলা তাদের হাসর নাসর করাইবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝেন তো? কথা বুঝতেছেন ভাই? আমার ভাষা বোঝা যায়? ব্যবসায়ী ভাইদেরকে বলবো, মাইকের আওয়াজ যত দূরে যায়, যত ব্যবসায়ী ভাইরা আছেন, আজ থেকে আর কোনোদিন প্রতারণা করবেন না, ধোঁকা দিবেন না। যেটা ডাউল দিয়ে ডাইলের বড়া বানান, এটা ডাউলেরই বলবেন। যেটা ডাউল দিয়ে না বানান, এটা ডাউলের বলবেন না, অন্যটা বলবেন। ব্যবসায়ী বেচাকিনি কম হইলেও আপনার ঘরে আল্লাহ বরকত দান করবে। ঠিক। আল্লাহ পাক বলেন সূরা মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায়ীদের জন্য দুঃখজনক, ব্যবসায়ীদের জন্য দুঃখজনক। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন মানুষের কাছ থেকে নেয় তখন তারা পরিপূর্ণভাবে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, এবং যারা মানুষদেরকে মেপে দেয় তখন তারা মানুষদেরকে ওজনে কম দেয়। ঠিক কিনা? আমি নিজে প্রমাণ। একজন ভালো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ভালো লেবাসদারিওয়ালা লোক, আমি তার কাছ থেকে মাল কিনলাম। যখন সে ওজনে দিল, আমার কাছে সব সন্দেহ মনে হলো। ও ভাই, আমার তো ব্রেন দিয়েছে আল্লাহ তাআলা, আমি নিজে দেখলাম এই জিনিসটার ভিতরে আমার সন্দেহ লাগতেছে। তখন আমি এই পণ্যটাকে আবার অন্য দোকানে গিয়ে মাপ দিলাম, সেই পাল্লার ভিতরে উঠাইলাম। এটাও ডিজিটাল পাল্লা, ওটাও ডিজিটাল পাল্লা, এটার ভিতরে আমি পাইলাম 1000 গ্রাম, কিন্তু আমার সন্দেহ আসলো এই পণ্যটাকে অন্য গ্রামে নিয়ে গেলাম 900 গ্রাম। আছে না নাই? ওজন করবেন। আবার তার কাছে গেলাম, বলে একটা পাল্লা আমার দেখা নাকি তো। পরে আমি কঠিন ভাবে জিজ্ঞেস করলাম আরেকজন আমার ভালো ব্যবসায়ীকে, এই পাল্লায় কি ধোঁকা দেওয়া যায়? বলে হুজুর, দিন যত আধুনিক হচ্ছে, যত ডিজিটাল হচ্ছে, যত ভাবে দেশ আগাচ্ছে, দুর্নীতি তত বেশি আগাচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? তখন আমার আফসোস আসলো। একটু আগে মুফতি আব্দুল ইলাল মাদানী বয়ান করলেন, লেবাস দাড়ি হইলেও লাভ নাই, টুপিওয়ালা হলেও লাভ নাই, দাড়িওয়ালা হলেও লাভ নাই, যদি তাদের ভিতরে তাকওয়া না থাকে। ঠিক কিনা? ঠিক। ও ভাইরা আমার, এখানে শুধু গাজীপুরের মুসলমান নয়, দেশের বিভিন্ন প্রান্তের মুসলমানরা এখানে আছেন। ওয়াজগুলো ভালো করে মুখস্থ করে নেন। এই সমস্ত জিনিস যাদের ভিতরে থাকবে, তারা কঠিন কালেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। সেই জন্য আজকে আমাদের ঘরে সুখ নেই, শান্তি নেই, ব্যবসায় অভাব, ব্যবসা হয় না। আরেক শ্রেণীর ধোঁকাবাজ আছে, দেখবেন রমজান মাস আসলে খেজুরের দাম বৃদ্ধি করে দেয়। ঠিক কিনা? চিনির দাম বাড়ায় দেয়, খেজুরের দাম বাড়ায় দেয়, কিশমিশের দাম বাড়ায় দেয়, আঙ্গুরের দাম বাড়ায় দেয়, ফলের দাম বাড়ায় দেয়। অন্য অন্য দেশে ফলের দাম কমায়, আর আমাদের দেশে ফলের দাম আরো বাড়ায়। ঠিক কিনা? তাহলে এই সমস্ত ধোঁকা দেওয়া যাবে? আরো 2টা গুনাহ আছে।
এই দুইটা গুলো হলো, এই ব্যক্তি যদি এই দুইটা পাপ করে আল্লাহ পাক তাকে জাহান্নামে শাস্তি দিবে। জাহান্নামে আখিরাতে শাস্তি তার হবে। আখিরাতে হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অতি দ্রুত এবং অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। শুনবেন কিনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। এক নম্বরে হলো যেই ব্যক্তি জুলুম করে, জুলুমকারী আখিরাতেও শাস্তি হবে, দুনিয়াতেও অতি দ্রুত শাস্তি হবে। আল্লাহর নবী বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে। কেমন অন্ধকার হবে? নিজের শরীর নিজে দেখতে পাইবে না, অন্ধকার তার জন্য শাস্তি হবে। আর এই জুলুমকারী আখিরাতে শাস্তি কঠিন হবে এবং দুনিয়ার ভিতরেও অতি দ্রুত অতি তাড়াতাড়ি তার শাস্তি হবে। যারা জুলুম করে, জুলুমকারীদের শাস্তি হবে। তাহলে বলেন জুলুম করা যাবে কিনা? জুলুম হলো বইয়ের ওয়ারিশ ঠকানো, মানুষকে অস্ত্র ধরে ধন সম্পদ কামানো, ডাকাতি করা, মানুষকে হত্যা করা এবং ক্ষমতা পাইয়া অপব্যবহার করা। প্রশাসনের লোকরা আজকে মানুষদেরকে জুলুম করে 500 টাকার মামলা 5000 টাকা দিয়েও নেয় না, ঠিক কিনা? আমি জানি কিছু লোক আছে এমন 500 টাকার মামলা খরচ 500 টাকার হয়, কিন্তু সে পাওয়ারের ফলে জুলুম করে হাজার হাজার টাকা ছিনিয়ে দিচ্ছে। আরেকটা শাস্তি হলো, গুনাহ হলো আত্মীয়তা ছিন্নকারী। যেই ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে শাস্তি দিবেন এবং দুনিয়াতে অতি দ্রুত অতি তাড়াতাড়ি এই শাস্তিটা তাকে আল্লাহ তাআলা দিবেন। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার আলের মা বোনেরা আমার, যেই ব্যক্তি আত্মীয় ছিন্ন করে আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাইবে না। তাহলে বলেন আত্মীয়তা ছিন্ন করা যাবে কিনা? আজকে কেমন নামাজি হইলেন, কেমন কোরআন পড়নেওয়ালা হইলেন, কেমন নবীর উম্মত হইলেন, বইনের ওয়ারিশ দেয় না, বইনের ওয়ারিশ চাইলে বোনকে আরো তাড়াইয়া দেয় আর বলে তোমার সঙ্গে কথা নাই, এত ওয়ারিশ চাও কেন, এত সম্পত্তি কেন চাও, তোমাকে বিবাহ দিয়েছি, তোমাকে সম্পদ দেওয়া যাবে না, বলে কি বলে না? দুর্বল বলে কি বলে না? তাহলে বলেন এই দোষগুলো, এই অপরাধগুলো আমাদের ভিতরে আছে না নাই? ও মুসলমান ভাইরা, যুবক বাবাজিরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আলের মা বোনেরা, আমি যে 5টা গুণ সম্পর্কে আলোচনা করলাম, বলেন তো এই 5টা গুণ সমাজের ভিতরে যেই ব্যক্তি কোরআন হাদিস শিখে তার ভিতরে আছে কি নাই? সমাজের ভিতরে ইমামতি করলেও কিছু লোকের ভিতরে আছে না নাই? বক্তাগিরি করলেও আছে, এমনকি অফিস আদালতেও আছে, প্রশাসনের দায়িত্ব তাদের ভিতরে আছে, ড্রাইভারের ভিতরে আছে, ব্যবসায়ীদের ভিতরে আছে, কোরআন পড়নেওয়ালার ভিতরে আছে, কোরআন না পড়নেওয়ালার ভিতরে আছে, পর্দার ভিতরে আছে, গায়রা পর্দার ভিতরে আছে। খাঁটি মুসলমান দাবি করে, বলুন তো তার ভিতরে আছে না নাই? তাহলে আমরা আগে এটাতে সংশোধন হতে হবে, আগে নিজেকে সংশোধন করতে হবে, আগে নিজে পরিবর্তন হতে হবে, তারপরে সেটা আমি মানুষকে বোঝাতে পারবো। সেই জন্য আমি বলি গাজীপুরের মুসলমান ভাইয়েরা, পর্দারের মা বোনেরা, আমি আপনাদেরকে বলে গেলাম আজকে এই মজলিসের ছোট বক্তা, আমি একেবারে বয়সও কম, জ্ঞানের যোগ্যতাও কম। আমার আগে যারা বয়ান করে গেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তাদের তুলনা আমি কিছুই নাই। আপনাদেরকে বলি ভাই ও বাবাজিরা, যুবক ভাইরা, টাকনুর নিচে আজ থেকে আর কোনদিনও টাকনুর নিচে কাপড় পরবেন না। জুড়ে বলেন আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবং দান করে কখনো কোনদিন খুঁটা দিবেন না, বলেন আল্লাহ হেফাজত করবেন, আমিন। ব্যবসা যদি করে থাকেন, এখানে কোনো ব্যবসায়ী ভাই থাকে, কসম করে মিথ্যা বলে কোনদিন পণ্য বিক্রি করবেন না,
আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। যাই কিছু কথা বললাম টুটাপাটা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।